সুখবর, আপনি বাবা হতে চলেছেন। মজা না? সুমনা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না। ইস, মিথ্যে কথা। ঘরের সমস্ত কাজ করে দিয়ে আমি অফিসে যাব, আর ভালো ভালো ফল মিষ্টি আনবো, তুমি খাবে। ঠিক বলেছেন। দাদা, কি রে বোন, পেটে বাচ্চা নিয়ে তুই স্বামীর বাড়ি থেকে চলে আসলি কেন? আমি আমাকে মেরে ঘর। ঠিক আছে, তোকে আর যেতে হবে না, তোর বৌদি মা হতে চলেছে, ঘরের কোনো কাজ করতে পারবে না, তুই ঘরের সব কাজ করবি আর তোর বৌদিকে লক্ষ্য রাখবি। আমি অফিসে যাচ্ছি। আপনার কি মাথা খারাপ? ও তাই নাকি? ঠাকুরজি, আমার পায়খানা জলটা একটু তুলে দাও তো। বোন, ভালো করে ঘর মোছ। সুমনা, তোমার কি হলো? তোমার তো সবে 4 মাস। হ্যালো ডক্টর, এর অবস্থা তো বেশি সিরিয়াস। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রীকে একটু দেখুন। এক্সকিউজ মি? দাদা, আমার ছেলে হয়েছে। সরি, আপনার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, আর জ্ঞান ফিরে যদি বাচ্চা না পায় তাহলে কিন্তু কোমায় চলে যেতে পারে। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা। দাদা, বোন, তোর বাচ্চাটা দিবি। বোন, তোর পায়ে পড়ছি, তুই আমার বউকে বাঁচা। কেন পিছন দা বইরা দিমু। আমার এই তো বাচ্চা। তোমার বাচ্চা সুমনা। তোমার বোনের কি হলো গো? আমার বোনের বাচ্চাটা মারা গেছে সুমনা। ওই ডাইনি যেন আমার ছেলের গায়ে একদম হাত না দেয় বলে দিচ্ছি। না না, এটা ব্যাড কোয়েশ্চেন। এই ডাইনি, তোকে একদিন বলেছি না আমার বাচ্চার গায়ে হাত দিবি না, দে। আসলে বাচ্চাটা ওর সুমনা, তাই ও প্রতিদিন লুকিয়ে লুকিয়ে বাচ্চাকে দুধ খাওয়া। ও মাই গড। অসম্ভব। সম্ভব, ডাক্তারি শাস্ত্রের মধ্যে 4 মাসে কারো বাচ্চা হয় না। সন্তান নিয়ে স্বামীর ঘরে চলে যাবো। আমার ছেলে। চলো মায়া।